তো গাইজ, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, ও বিয়ান, লু ইয়াং এবং জিনাইয়ের সাথে ফাইট করছিল এবং তাদের সেখান থেকে যেতে দিচ্ছিল না। কিন্তু কিং জ্যান সেখানে গিয়েছিল আর সে বায়ার সাথে ফাইট করতে শুরু করেছিল। এর সুযোগ নিয়ে লু ইয়াং আর জিনা শু ইয়ানকে খুঁজতে চলে গিয়েছিল। শু ইয়ান হেভেনলি অ্যাব্রাসোটের সাহায্যে সোল ক্ল্যান সিল ভাঙার চেষ্টা করছিল। টিয়ানি সেখানে গিয়েছিল এবং সে তার উপর আক্রমণ করছিল, কিন্তু জিনাই তাকে দূরে সরিয়ে দিয়েছিল। শু ইয়ান হেভেনলি অ্যাব্রাসোটের সাহায্যে সোল ক্ল্যান সিল ভেঙে ফেলেছিল, যার কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। এখন আমরা সোল ক্ল্যান সিলকে দেখি। সিলের ওপর ক্র্যাক পড়তে শুরু করে আর তার ভেতর থেকে একটা হাত বাইরে বেরিয়ে আসে। সেটা দেখে টিয়ানি ভীষণ রেগে যায় এবং তাকে থামাতে এগিয়ে যায়। কিন্তু ঠিক তখনই সোল ক্ল্যান সিল ধ্বংস হয়ে যায় আর তার ভেতর থেকে সোল ক্ল্যানের মেম্বার ডু আন জিও জিও বেরিয়ে আসে। টিয়ানি জিও জিওর ওপর আক্রমণ করে না, বরং তাকে রেসপেক্ট দেয়। সে বলে, আমি খুব খুশি যে আমি আপনার সাথে দেখা করতে পেরেছি। জিও জিও বলে, আমি ভাবিনি যে মু ফ্যামিলির মেম্বাররাও এখানে থাকবে। টিয়ানি বলে, আপনাকে ভুল কিছু ভাবার দরকার নেই। আমি আর ডানওয়ান নিয়ে একসাথে কাজ করি আর আমি আপনাকে সাহায্য করার জন্যই এখানে এসেছি। আমি শুধু হেভেনলি অ্যাব্রাসোড আর 3 এমব্রাদার রিয়ালমির সার্ভাইভারদের নিয়ে চলে যাব, তারপর আপনি যা ইচ্ছা করতে পারেন। এই কথা শুনে ইনশা ভীষণ রেগে যায়। সে বলে, আমি জানতাম ডানলি খুব স্বার্থপর, কিন্তু আমি কখনো আশা করিনি যে সে তোমার সাহায্য নেবে। এটা করে সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। টিয়ানি বলে, তোমার বেশি চিন্তা করার দরকার নেই। আমি তোমাকে ডানলিয়ের সাথে যাওয়ার সুযোগই দেব না। তোমার হাতে শুধু কিছু সময় আছে, তারপর আমি তোমাকে দ্রুত শেষ করে দেব। এই বলে সে হেভেনলি অ্যাব্রাসোড নিতে এগিয়ে যায়, কিন্তু জিও জিও অ্যাব্রাসোড নিয়ে নেয়। এতে টিয়ানি খুব রেগে যায়। সে বলে, আপনি এটা কি করছেন? ডানলি আমার সাথে ডিল করেছিল, যদি আমি আপনাকে সিল থেকে মুক্ত করি তাহলে হেভেনলি অ্যাব্রাসোড আমার হবে। তাহলে এখন আপনি এটা কেন করছেন? জিও জিও বলে, তুমি ডানলিয়ের সাথে কি ডিল করেছো সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। তুমি আমাদের সাহায্য করলেও তুমি মু ফ্যামিলির মেম্বার। আমি তোমার উপর ভরসা করতে পারি না। তিয়ানি বলে, আমি মনে করি না তোমার এমন বোকামি করা উচিত। এখনও তোমার কাছে এখান থেকে পালানোর সুযোগ আছে, তাই চলে যাও। না হলে যদি আমি রেগে যাই তাহলে আমি তোমাকে এখান থেকে যেতে দেব না আর তুমি মারা যাবে। জিও জিও বলে, মনে হচ্ছে এখন আমাকে মু ফ্যামিলির ইয়াং জেনারেশনকে শেখাতে হবে রুলস কি জিনিস আর সিনিয়রদের রেসপেক্ট কিভাবে করতে হয়। এই বলে সে তার ম্যাজিক্যাল পাম দিয়ে তিয়ানির ওপর আক্রমণ করে। তিয়ানি সেই আক্রমণ ঠেকানোর চেষ্টা করে আর তাতে প্রচুর এনার্জি রিলিজ হয়। সেই এনার্জির কারণে লু অ্যাং আর সবাই দূরে সরে যায়। লু অ্যাং বুঝতে পারে যে তিয়ানি আর জিও জিওর মধ্যে এই ফাইটটা খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে, তাই সে জেনের সাথে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সামনে গিয়ে ন্যাং ডুও তাদের থামিয়ে দেয়। ইয়াশার রাগে লু অ্যাংকে বলে, তাড়াতাড়ি সুঅ্যানকে আমার হাতে তুলে দাও, না হলে আমি তোমাকে বাঁচতে দেব না। কিন্তু জেনাই লু অ্যাংকে থামিয়ে দেয় এবং তার সামনে দাঁড়িয়ে যায়। ঠিক তখনই মাটির নিচ থেকে ভীষণ শক্তিশালী এনার্জি বের হতে থাকে। সেটা দেখে লু অ্যাং ভয় পেয়ে যায় আর বুঝতে পারে যে এটা তিয়ানি আর জিও জিওর ফাইটের কারণে হচ্ছে। লু অ্যাং ন্যাং ডুওকে বলে, এখন একে অপরের সাথে ফাইট করার সময় না। সুঅ্যানের অবস্থা খারাপ, আমাদের দ্রুত তার চিকিৎসা করতে হবে, না হলে তার জীবন ঝুঁকিতে পড়বে। যদি আপনারা আমাকে এভাবে আটকাতে থাকেন তাহলে আমাদের কেউই বাঁচতে পারব না। আগে এখান থেকে বের হতে হবে, তারপর আমরা আমাদের পার্সোনাল ম্যাটার মিটিয়ে নেব। এই বলে লু অ্যাং, জেনাই আর ন্যাং ডুও একটা টেলিপোর্টেশন ফরমেশনের কাছে যায়। লু অ্যাং জিজ্ঞেস করে, এখন আমাদের কোথায় যাওয়া উচিত? জেনাই বলে, আমার মনে হয় আমাদের লঞ্জিভিটি ব্লাড পুলে যাওয়া উচিত। বেশিরভাগ মানুষই এর সম্পর্কে জানে না। আমরা সেখানে গেলে কেউ আমাদের খুঁজে পাবে না আর আমরা সুঅ্যানকে সুস্থ করতে পারব। এই বলে জেনাই টেলিপোর্টেশন ফরমেশন অ্যাক্টিভেট করতে যায়। সুঅ্যানের জ্ঞান ফিরতে শুরু করে, কিন্তু তার অবস্থা খারাপ হওয়ায় সে আবার অজ্ঞান হয়ে যায়। ইয়ানশ লুইয়াংকে একটা এলিক্সিরের বোতল দেয় এবং বলে সেটা সুয়ানকে খাওয়াতে, কিন্তু লুইয়াং ইয়ানশের ওপর ভরসা করতে পারছিল না, তাই সে সুয়ানকে এলিক্সির খাওয়ায় না। ইয়াশা বলে, এটা শুধু হিলিং লিকুইড, এতে কোনো পয়জন নেই। সুয়ান শুধু তোমার ওয়াইফ না, সে আমাদের স্টুডেন্টও। আমরা তাকে ক্ষতি করব না। এই কথা শুনে লুইয়াং সুয়ানকে এলিক্সির খাইয়ে দেয়। ঠিক তখনই জওয়ান জিন সেখানে আসে এবং তার কিউবের সাহায্যে অনেকগুলো নিডলস অ্যাক্টিভেট করে ফেলে
আর সেগুলো দিয়ে ইয়াং দুয়োর ওপর আক্রমণ করে। ইয়াং দুয়ো তার সোর্ড ব্যবহার করে সেই নিডলস ঠেকানোর চেষ্টা করে, কিন্তু তারপরও কিছু নিডলস তাকে আঘাত করে। জওয়ান জিন তার কিউব অ্যাক্টিভেট করে তার ওপর দাঁড়িয়ে যায়। তাকে দেখে লুইয়াং তার সোর্ড অ্যাক্টিভেট করে। জওয়ান জিনকে দেখে ইয়ানশ ভীষণ রেগে যায়। এই সময়ের মধ্যে জেনাই টেলিপোর্টেশন ফরমেশন অ্যাক্টিভেট করে ফেলে এবং লুইয়াংকে তার কাছে ডাক দেয়। লুইয়াং সুয়ানকে নিয়ে জেনাইয়ের কাছে যায় এবং বলে, আপনি সুয়ানকে নিয়ে এখান থেকে চলে যান, আমি কিছুক্ষণ পর ফিরে আসব। এই বলে সে আবার ন্যাংদুয়োকে সাহায্য করতে চলে যায়। ইয়াশা তাকে বলে, আমি শুরু থেকেই তোমাকে ঘৃণা করি, আর আজ পর্যন্ত বুঝতে পারিনি সুয়ান তোমার মধ্যে এমন কি দেখেছে যার জন্য সে তোমাকে এত ভালোবাসে। লুইয়াং বলে, আমিও শুরু থেকেই আপনাদের দুজনকে ঘৃণা করি, আর আমি বুঝতে পারি না সুয়ান কিভাবে আপনাদের দুজনকে তার মাস্টার হিসাবে মেনে নিল। ইয়ানশ বলে, যদি আমরা সবাই একে অপরকে ঘৃণা করি তাহলে আমাদের একে অপরের ব্যাপারের মধ্যে আসার কোনো দরকার নেই, আর আমাদের তোমার সাহায্যেরও প্রয়োজন নেই। তাই তুমি এখান থেকে চলে যাও, আমাদের এই হারামজাদার কাছ থেকে নিজের প্রতিশোধ নিতে হবে। এই বলে তারা লুইয়াংয়ের ওপর আক্রমণ করে, যার ফলে লুইয়াং টেলিপোর্টেশন ফরমেশনের ভেতরে ঢুকে পড়ে। ইয়াশা লুইয়াংকে বলে, যদি তুমি কখনো সুয়ানকে প্রতারণা করার কথা ভাবো বা তাকে আঘাত করার চেষ্টা করো, তাহলে আমি তোমাকে জীবিত ছেড়ে দেব না। লুইয়াং তাদের কথা বুঝে যায় এবং জেনাইয়ের সাথে টেলিপোর্টেশন ফরমেশন অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে তারা তিনজন সেখান থেকে টেলিপোর্ট হয়ে যায়। এটা দেখে জওয়ান জিন ঘাবড়ে যায় এবং টেলিপোর্ট ফরমেশন আবার অ্যাক্টিভেট করার জন্য এগিয়ে যায়, কিন্তু ঈশা তার সোর্স লেসের সাহায্যে ফরমেশন ধ্বংস করে দেয়, যাতে জওয়ান জিন লুইয়াংকে ধরতে না পারে। ফরমেশন ধ্বংস হওয়ার কারণে সেখানে প্রচুর এনার্জি রিলিজ হয়, আর সেই এনার্জির কারণে জওয়ান জিন দূরে ছিটকে পড়তে থাকে। কিন্তু সে তার কিউবের সাহায্যে একটা কভার তৈরি করে এবং দূরে পড়া থেকে নিজেকে বাঁচিয়ে ফেলে। ইয়ানশ জওয়ান জিনকে বলে, এখন আমাদের পুরনো শত্রুতা শেষ করার সময় এসে গেছে। জওয়ান জিন বলে, তুমি আসলে কি বলছো? আমি তো তোমাদের দুজনকে চিনি না, তাহলে আমাদের মধ্যে শত্রুতা কোথা থেকে এলো? ইয়াশা বলে, এইসব নাটক করা বন্ধ করো, তুমি নিজের হাতে আমার ছেলেকে হত্যা করেছিলে, আমি সেই কথা কখনো ভুলতে পারবো না। ঠিক তখনই ইয়ে ফেই সেখানে আসে এবং বলে, আমরা অনেক মানুষকে মারি, তাই সবার মুখ মনে রাখা সম্ভব না। ইয়ে ফেইকে দেখে ইয়াশার হাত থেকে তার সোর্ড ছুটে যায়। সে বলে, এটা কিভাবে সম্ভব? আমি নিজের চোখে দেখেছিলাম আমার ছেলে ইয়ে ফেইকে মরতে। আসলে ইয়ে ফেই ছিল ন্যাংডুয়োর ছেলে, যাকে জওয়ান জিন মেরে ফেলেছিল। ইয়ে ফেইয়ের মৃত্যুর পর জওয়ান জিন নিজের পাপেট বানিয়ে নিয়েছিল এবং তার সাহায্যে নিজের গার্ডিয়ানের কাজ করাত। ইয়ে ফেই ন্যাংডুয়োর ছেলে হওয়ার কারণে বেশিরভাগ গার্ডিয়ানরা তাকে ঘৃণা করত, কিন্তু ইয়ে ফেই নিজেও জানত না যে সে ন্যাংডুয়োর ছেলে, কারণ জওয়ান জিন তাকে পাপেট বানিয়ে তার মেমোরি ইরেজ করে দিয়েছিল। ইয়েফাই তার ফ্যানের সাহায্যে ইয়ানশের ওপর আক্রমণ করে। ইয়াশা শোকে এতটাই ভেঙে পড়েছিল যে সে সেই আক্রমণ এড়ানোর চেষ্টা পর্যন্ত করে না। তখন ইয়ানশ তার সামনে এসে তাকে বাঁচায়। সে বলে, ও আমাদের ছেলে ইয়েফাই না, জওয়ান জিন তাকে নিজের দাস বানিয়ে নিয়েছে, তাই এখন আমাদের জওয়ান জিনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে। ইয়ানশ জওয়ান জিনের ওপর আক্রমণ করতে যায়, কিন্তু ইয়েফাই তার আক্রমণ দিয়ে তাকে থামিয়ে দেয়। তখন ইয়াশা তার সোটেলেসের সাহায্যে ইয়েফাই এর আক্রমণ ব্যর্থ করে দেয়। এটা দেখে ইয়েফাই খুশি হয়ে যায়। সে জওয়ান জিনতে বলে, এদের কাছে ন্যাং সর্ড আছে, তাই তুমি আর এদের সাথে ফাইট করো না, আমি একাই এদের সামলাবো। ন্যাং ডুও নিজের সোল স্যাক্রিফাইস করে নিজের পাওয়ার বাড়িয়ে নেয়। তাকে দেখে ইয়েফাই বলে, তুমি নিজের সোল স্যাক্রিফাইস করছো, তোমরা কি একসাথে মরতে চাও? ইয়াশা বলে, আজ আমরা তোমাকে ন্যাং সর্ডে থাকা শিবায়ের আল্টিমেট মুখ দেখাবো। এই বলে ন্যাং ডুও তার সর্ডগুলো ধ্বংস করে দেয় এবং ন্যাং ড্র্যাগনে ট্রান্সফর্ম হয়ে যায়। সে ন্যাং ফরমেশন অ্যাক্টিভেট করে সেই ফরমেশনের সাথে কম্বাইন হয়ে যায় এবং তার আল্টিমেট ইন ইয়াং দিয়ে ইয়েফাইয়ের ওপর আক্রমণ করে। ইয়েফাইও তার ইয়েন ইয়াং হুয়াকুন দিয়ে সেই আক্রমণ ঠেকানোর চেষ্টা করে, কিন্তু ন্যাং ডুওর আক্রমণ এতটাই শক্তিশালী ছিল যে ইয়েফাইয়ের আক্রমণ ব্যর্থ হয়ে যায়, আর এতে ইয়েফাইয়ের উইংস ছিঁড়ে যায়। আল্টিমেট ন্যাং পুরো মাউন্টেন ধ্বংস করতে শুরু করে। এরপর আমরা ইয়ান ইয়াং ডুওকে দেখি। সে তার আল্টিমেট নায়াংয়ের সাহায্যে ইয়েফেইয়ের উপর অ্যাট্যাক করে, যার কারণে ইয়েফেইয়ের নায়াং হুয়াকুয়ান অ্যাট্যাক ফেল হয়ে যায়, আর সেখানে একটা বিশাল ব্লাস্ট হয়। সেই ব্লাস্ট থেকে বাঁচার জন্য জওয়ান জিন তার আয়রন কিউব ব্যবহার করে একটা শিল্ড তৈরি করে, যার ফলে ইয়েফেই আর জওয়ান জিনের কিছুই হয় না। কিন্তু ইয়ান ইয়াং ডুওর মৃত্যু হয়ে যায়, তবে তার সোলের কোনো খোঁজ পাওয়া যায় না।
ইয়েফেই জোয়ানজিনকে বলে, খুবই দুঃখের বিষয় যে আমার অ্যাট্যাক ফেল হয়ে গেল, কিন্তু তুমি তোমার আয়রন কিউব দিয়ে এত শক্তিশালী অ্যাট্যাককেও ব্লক করে দিলে, এটা সত্যিই খুব ইমপ্রেসিভ। হোয়ানজিন তার কথার কোনো উত্তর দেয় না আর সেখান থেকে চলে যায়। ইয়েফেইও সেখান থেকে যেতে থাকে, কিন্তু সে হঠাৎ ই শাহের আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজ শুনে সে থেমে যায়, কিন্তু বুঝতে পারে না যে সেই আওয়াজটা কোথা থেকে আসছে। তাই সে ভাবে এটা হয়তো তার ভুল ধারণা, আর সেখান থেকে চলে যায়। এরপর আমরা লুই ইয়াংকে দেখি। সে সুইয়ানকে নিয়ে লঞ্জেভিটি ব্লাড পুয়ে পৌঁছে যায় এবং তার তাসিন শটে ব্যবহার করে সুইয়ানকে ঠিক করতে থাকে। কিছু সময় পরে সুইয়ান সুস্থ হয়ে ওঠে। তখন লুই ইয়াং তার কাছে গিয়ে তাকে সামলায়। সুইয়ান জিজ্ঞেস করে, আমার সাথে আসলে কি হয়েছিল? জেনাই বলে, তুমি ইভেল এমপ্রেসের ব্লাড কার্সের প্রভাবে পড়েছিলে, যার কারণে তোমার বয়স খুব দ্রুত বাড়তে শুরু করেছিল আর তুমি মারা যেতে পারতে। কিন্তু লুই ইয়াং মাসের পর মাস তাসিন শটে ব্যবহার করে তোমার শরীরকে ঠিক করেছে আর তোমাকে বাঁচিয়েছে। সুইয়ান জিজ্ঞেস করে, তাহলে আমার মাস্টার্স আর ইভিল এমপ্রেস কোথায়? কিং জিয়ান বলে, ইভিল এমপ্রেসকে সোল ক্ল্যানের মেম্বার ড্যান জাও জাও নিয়ে গেছে, আর গার্ডিয়ান্সের সাথে ফাইটের পর থেকেই জাও জাও গায়েব হয়ে গেছে। আমরা তার সম্পর্কে কিছুই জানি না। সুইয়ান আবার জিজ্ঞেস করে, যদি এমপ্রেস জাও জাওয়ের কাছে থাকে তাহলে আমার মাস্টার্সের কি হয়েছে, তারা কোথায়? লুইয়াং বলে, তোমার মাস্টার্স আমাদের রক্ষা করার জন্য হুয়ান জিনের সাথে ফাইট করতে ড্র্যাগন রেলমে থেকে গিয়েছিল। এই কথা শুনে সুইয়ান দ্রুত সেখান থেকে চলে যেতে শুরু করে। লুইয়াং তাকে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? সুইয়ান বলে, হুয়ান জিন আমার মাস্টার্সকে আঘাত করার চেষ্টা করেছে, এখন আমি তাকে বাঁচতে দেব না। কিং জিয়ান তাকে থামিয়ে বলে, তুমি এখনও খুবই আহত আর তোমার কাছে এত শক্তি নেই যে তুমি হুয়ান জিনকে হারাতে পারবে। সুইয়ান বলে, যদি আমি নিজে তাকে হারাতে না পারি তাহলে আমি এমন কাউকে খুঁজে বের করব যে তাকে মেরে ফেলতে পারবে। কিং জিয়ান বলে, আমার মনে হয় না কোনো শক্তিশালী মানুষ নিজের লাভ ছাড়া তোমাকে সাহায্য করবে। ড্র্যাগন রেলমে শুধু 9 স্টার গড কিংরাই থাকতে পারে। কেউ যদি আপার স্টার গড কিং হয়ে যায় তাহলে তার শক্তি সিল হয়ে যায়। সাধারণ 9 স্টার গড কিং গার্ডিয়ানসের সাথে লড়তে পারে না। লুইয়াং বলে, তোমার চিন্তা করার দরকার নেই, আমরা তোমার মাস্টার্সের প্রতিশোধ নেব, কিন্তু এখন সঠিক সময় নয়। এতে সুইয়ান রেগে যায়। সে বলে, তোমার আমাকে থামানোর কোনো অধিকার নেই। যদি তখন তুমি মুয়ানিংকে যেতে না দিতে তাহলে আমার মাস্টার্সের মৃত্যু হতো না। কিং জিয়ান বলে, তুমি কি আজেবাজে কথা বলছো? লুইয়াংয়ের সাথে ওয়ার্নিংয়ের কোনো সম্পর্ক নেই। সে শুধু যা করা উচিত ছিল তাই করেছে। তুমি তাকে এভাবে দোষ দিতে পারো না। ডানলি খুবই চালাক। তুমি যদি এভাবে তার পাশে দাঁড়িয়ে থাকো তাহলে আমি নিশ্চিত ভবিষ্যতে তুমি বড় বিপদে পড়বে। ডানলি তার উদ্দেশ্য পূরণের জন্য ইয়ান ইয়াং দুয়োকে ব্যবহার করছিল। ভালো হয় যদি তুমি সবকিছু বুঝে একটা সঠিক সিদ্ধান্ত নাও। লুইয়াং বলে, তোমার মাস্টার্স তোমার মেমোরি সিল করেছে এবং তারা ডালির পাশে আছে। এসব জানার পর আমি তাদের একদমই বিশ্বাস করতে পারি না। এই কথা শুনে সুইয়ান প্রচণ্ড রেগে যায়। সে তার শর্ট বের করে লুইয়াংয়ের গলায় ধরে এবং বলে, এখন যদি তুমি আমার মাস্টার্স সম্পর্কে আর একটা খারাপ কথা বলো তাহলে আমি তোমাকে বাঁচতে দেব না। কিং জিয়ান তাকে থামিয়ে বলে, লুইয়াং যা বলছে সব সত্যি। ইয়ান ইয়াং ডুও সত্যিই তোমার মেমোরি সিল করেছে। এই কথা শুনে সুইয়ান অবাক হয়ে যায়। সে বলে, এটা হতে পারে না। মাস্টার সবসময় আমাকে নিজের মেয়ের মতো রেখেছে, আমাকে সবকিছু বলেছে। আমি নিশ্চিত তারা আমার সাথে এমন কিছু করতে পারে না। জেনাই বলে, তোমার এটা ভাবা উচিত। যদি তুমি তাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ না হতে তাহলে তারা তোমার জন্য নিজেদের জীবন ঝুঁকিতে ফেলত কেন? সুইয়ান বলে, এটাও তো হতে পারে যে লুইয়াংই এসব প্ল্যান করেছে আর ওই আমার মাস্টার্সের সাথে এসব করিয়েছে। এখন মেমোরি সিলের অজুহাত দেখিয়ে আমাকে নিজের ফাঁদে ফেলার চেষ্টা করছে। এই কথা শুনে জেনাই খুব রেগে যায়, কিন্তু লুইয়াংয়ের কারণে কিছু বলে না। লুইয়াং বলে, এখন সুইয়ান আমার সম্পর্কে কিছুই জানে না, তাই স্বাভাবিকভাবেই সে আমাকে ঘৃণা করবে। কিন্তু শুধু এই কারণে আমরা তাকে একা ছেড়ে দিতে পারি না। সবকিছু ঠিক করার জন্য আমাদের প্রথমে সুইয়ানের মেমোরি সিল খুলতে হবে। কিং জিয়ান বলে, সুইয়ানের মেমোরি সিল ভাঙা অসম্ভব। এই সিল খুবই বিশেষ। ইয়ান ইয়াং ডুওর মৃত্যুর কারণে তার নায়াং স্পিরিট ইভিল হয়ে গেছে, যার ফলে এখন এই পৃথিবীতে এমন কেউ নেই যে এই সিল ভাঙতে পারে। তবে আমি হিউম্যান এম্পায়ারের ইম্পেরিয়াল পেনের সম্পর্কে শুনেছি, যার সাহায্যে যে কোনো মেমোরি সিল ভাঙা যায়। লুইয়াং জিজ্ঞেস করে, ইম্পেরিয়াল পেন? কিং জিয়ান বলে, কথা আছে ইম্পেরিয়াল পেন এম্পায়ারের 3 ট্রেজারের একটি, যার মধ্যে সময় পরিবর্তনের বিশেষ ক্ষমতা আছে। যদি সুইয়ান সেই সময় ফিরে যেতে পারে যখন তার মেমোরি সিল হয়নি, তাহলে তার মেমোরি ফিরে আসতে পারে, অথবা মেমোরি সিল হওয়া বন্ধ করা যেতে পারে। মেমোরি সিলের কথা বলতে গেলে এগুলো সব লুইয়াংয়ের বানানো মিথ্যা।
আর ইম্পিরিয়াল পেন অনেক দিন ধরেই হারিয়ে গেছে, কেউ জানে না এটা কোথায়। তাহলে আমরা এটা খুঁজতে কোথায় যাব? লুইয়াং বলে, আমি জানি ইম্পিরিয়াল পেন কোথায় আছে। হেভেনলি রিয়েলমের হোলি রুইন্সে একটা সিক্রেট ডোমেন আছে যার ভিতরে ইম্পিরিয়াল পেন আছে। সুইয়ান বলে, তুমি আমাকে অনেকবার মিথ্যা বলেছ, তাহলে শেষ পর্যন্ত আমি কাকে বিশ্বাস করব যে তুমি ইম্পিরিয়াল পেন সম্পর্কে জানো? কিং জিয়ান বলে, লুইয়াং 3 এমপ্রেসের বংশধর, তাই আমার বিশ্বাস সে সহজেই হিউম্যান এম্পারারের ইম্পিরিয়াল পেন খুঁজে বের করতে পারবে। জেন আই লুইয়াংকে বলে, আমার জানা মতে যদি তুমি হোলি রুইন্সের সিক্রেট ডোমেন খুলতে চাও তাহলে তোমার হোলি লাইট আই আর ডার্কনেস আই দরকার হবে। হোলি লাইট আই হেভেনলি সেক্টর কাছে পাওয়া যাবে, কিন্তু ডার্কনেস আই নেদার ওয়ার্ল্ডে আছে, আর সেটা নিয়ে আসা খুবই কঠিন। লুইয়াং বলে, আপনাদের চিন্তা করার দরকার নেই, আমি নেদার ওয়ার্ল্ডে গিয়ে ডার্কনেস আই নিয়ে আসব। সুইয়ান লুইয়াংকে বলে, যদি এমনই হয় তাহলে আমি হোলি লাইট আই আনতে হেভেনলি সেক্টর সেক্ট মাস্টারের কাছে যাব। এতে তোমার খুশি হওয়ার কোনো দরকার নেই, আমি শুধু তোমাকে ভুল প্রমাণ করার জন্যই এসব করছি। এটা বলে সুইয়ান সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু কিং জিয়ান তাকে থামিয়ে দেয়। সে বলে, তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি, তোমার এভাবে একা যাওয়া ঠিক হবে না, তাই আমি তোমার সাথে যাব। কিং জিয়ান লুইয়াংকে বলে, তোমার সুইয়ান নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি তাকে কিছু হতে দেব না, কিন্তু নেদারওয়ার্ল্ড ভ্যালি খুবই বিপজ্জনক, তাই তুমি নিজের খেয়াল রাখো। আমার কাছে একটা জেড স্পেল আছে, যদি তুমি বিপদে পড়ো এটা ভেঙে ফেলবে আর সেখান থেকে পালিয়ে যাবে। এটা বলে কিং জিয়ান সুইয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। জেনাই লুইয়াংয়ের সাথে নেদারওয়ার্ল্ড ভ্যালিতে যেতে চায়, কিন্তু লুইয়াং তাকে থামিয়ে দেয়। সে বলে, আমরা ড্র্যাগন রেলমে গিয়েছিলাম, তাই আমার পুরো বিশ্বাস আছে যে কিছু সময় পরে গার্ডিয়ান্স, জেন নেভাস আর সেক্টের ব্যাপারে জেনে যাবে, তাই আপনাকে সিনিয়র ফেয়ের সাথে মিলে সেক্টকে রক্ষা করার জন্য এখানেই থাকতে হবে। এটা বলে লুইয়াং সেখান থেকে নেদারওয়ার্ল্ড ভ্যালিতে চলে যায়। সেখানে অন্য লোকজনও ছিল, কিছু এল্ডার্স তাদের নেম প্লেট তৈরি করছিল। লুইয়াংও নিজের জন্য ফ্যান ইয়াং নামের একটা প্লেট বানিয়ে নেয়। এল্ডার বলে, এই ভ্যালিতে চারদিকে পয়জন ছড়িয়ে আছে, আর যারা সাবধান থাকে না তারা এখানে বাঁচতে পারে না। যদি তুমি মারা যাও তাহলে এই প্লেটের সাহায্যে আমরা তোমাকে খুঁজে পাব। কিছুক্ষণ পরে তাশি সিটির লর্ড মোতিয়ানজি আর তার ছেলে মো কিয়ানজি সেখানে আসে। এল্ডার্স তাদেরও রেজিস্টার করে। মোতিয়ানজি বলে, কিয়ানজি নেদার ওয়ার্ল্ড ভ্যালিতে প্র্যাকটিস করতে চায়, তাই আমি তাকে এখানে নিয়ে এসেছি। এই কথা শুনে এল্ডার কিয়ানজির নেম প্লেট তৈরি করে তাকে দিয়ে দেয় এবং তাকে ভেতরে নিয়ে যায়। কিয়ানজিকে দেখে অন্যরা তার প্রশংসা করতে থাকে এবং তার সাথে প্র্যাকটিস করতে চায়। কিয়ানজি বলে, তোমাদের চিন্তা করার দরকার নেই, আমি থাকলে তোমাদের কিছুই হবে না, তোমরা শুধু আমার সাথে থাকো। কিন্তু ভ্যালির ভেতরে তোমরা যা ট্রেজার পাবে সেটা আমার সাথে ভাগ করে নিতে হবে, যদি তা না করো তাহলে আমি তোমাদের বাঁচতে দেব না। এটা বলে সে নিজের শক্তি দিয়ে একটা পিলার ধ্বংস করে দেয়। তার শক্তি দেখে সবাই অবাক হয়ে যায় এবং তার প্রশংসা করতে থাকে। একজন বলে, মাস্টার মোয়ের 9 নেদার ডিমন চেইনস খুবই শক্তিশালী, আর এর সাহায্যে সে 2 স্টার গড কিংয়ের সাথেও লড়াই করতে পারে। লুজাং তাদের কথা শুনে হালকা হাসে এবং সেখান থেকে চলে যেতে থাকে। হঠাৎ কিয়ানজি তাকে দেখে ফেলে এবং তার সামনে গিয়ে তাকে থামিয়ে দেয়। সে রেগে গিয়ে বলে, তুমি কি আমার কথা শোনোনি? যে আমার সাথে থাকবে না তাকে আমি বাঁচতে দেব না। এটা বলে সে একটা ফরমেশন অ্যাক্টিভেট করে। এখন আমরা চিয়ানজিকে দেখি। সে লিউজাংকে বলে, তোমার কি বুঝে আসছে না যে আমি আমার সাধনা দেওয়া লোকদেরও মেরে ফেলি? তাহলে তুমি আমার কথা কেন শুনছো না? এটা বলে সে একটি ফরমেশন অ্যাক্টিভেট করে। ঠিক তখনই আসুরা প্যালেসের ইয়াং প্যালেস মাস্টার তিয়ানুসাং সেখানে আসে। সে চিয়ানজি আর লিউজাংকে তার পথ থেকে সরে যেতে বলে। ইউনসাংকে দেখে সেখানে উপস্থিত লোকেরা চমকে যায়। একজন বলে, প্যালেসের ইয়াং প্যালেস মাস্টারও এখানে এসেছে, এখন আন্ডারগ্রাউন্ড ভ্যালি ট্রায়াল প্র্যাকটিস আরও মজার হয়ে যাচ্ছে। আরেকজন বলে, আমি শুনেছি ইউনসাং হেভেনলি ডেমন রিয়েলমের সবচেয়ে ট্যালেন্টেড মাস্টার। যদিও সে এখন শুধু নির্বাণা ডিভাইন গড, তবুও তার পাওয়ার দিয়ে একটা নর্মাল 1 স্টার গড কিংকে হারাতে পারে। কিয়ানজি ইউনশানকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ইউনশান বলে, শুধু তোমার টিয়ানজি সিটি কি আন্ডারগ্রাউন্ড ভ্যালিতে আসতে পারে? আমার আসুরা প্যালেস এখানে এসে প্র্যাকটিস করতে পারে না? কিয়ানজি বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি অনেক দিন তোমাকে দেখিনি, আর তুমি হঠাৎ এখানে চলে এসেছো, তাই আমি অবাক হয়ে গিয়েছিলাম। ইউনশান তার কথায় মন দেয় না এবং সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু কিয়ানজি তাকে থামায়। সে বলে, আন্ডারগ্রাউন্ড ভ্যালিতে অনেক পয়জন বি স্টার ইনসেক্টস আছে, এভাবে একা থাকা বিপজ্জনক হবে, তাই ভালো হয় তুমি আমার সাথে চলো, আমি তোমাকে সেফ রাখব।
ইউনশান বলে, তুমি আমাকে কিভাবে প্রোটেক্ট করবে যখন তুমি এতটা স্ট্রং নও? মনে হচ্ছে তুমি ভুলে গেছো জিনিয়াস কম্পিটিশনে আমি তোমাকে হারিয়েছিলাম। এই কথা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। একজন বলে, আমি জানতাম না ইয়াং মাস্টার কিয়ানকে ইউনশান হারিয়েছিল। এটা সত্যিই অবাক করার মতো। ডিফেন্সিভ হয়ে কিয়ানজি বলে, জিনিয়াস কম্পিটিশন অনেক আগের কথা। এখন আমি গড কিং হয়ে গেছি। আমি তোমার থেকে এক রিলম এগিয়ে আছি, আর তুমি এখনও আমাকে হারাতে পারবে না। এই কথা শুনে ইউনশান রেগে যায়। সে বলে, যদি তোমার মনে হয় আমি তোমাকে হারাতে পারবো না, তাহলে হয়তো আমাদের আবার ফাইট করা উচিত। তারপর তুমি বুঝতে পারবে আমি পারি কিনা। এটা বলে সে তার ব্লেড অ্যাক্টিভেট করে। ঠিক তখনই আন্ডারগ্রাউন্ড ভ্যালির দরজা খুলে যায়। এতে লুইয়াং খুশি হয়ে সেখান থেকে চলে যেতে থাকে। এতে কিয়ানজি খুব রেগে যায়। সে তার ডিমন চেন দিয়ে লুইয়াংকে ধরার চেষ্টা করে, কিন্তু লুইয়াং সোর্ড স্ল্যাশ দিয়ে সেই চেন সরিয়ে দেয়, যার ফলে সেখানে একটা ব্লাস্ট হয়। সেই ব্লাস্ট দেখে চিয়ানজি মনে করে সে লুইয়াংকে মেরে ফেলেছে। এতে সে খুশি হয়ে বলে, যে কেউ আমার কথা মানবে না তার এই পরিণতি হবে। এই কথা শুনে সেখানে থাকা সবাই চিয়ানজির প্রশংসা করতে থাকে এবং তাকে চিয়ার করতে থাকে। ইউনশাং বলে, তুমি এই লোকগুলোকে বোকা বানিয়ে নিজের প্রশংসা শুনে যাও, কারণ এর বাইরে তুমি কিছুই করতে পারো না। এটা বলে সে আন্ডারগ্রাউন্ড ভ্যালিতে ঢুকে যায়। এতে চিয়ানজি খুব রেগে যায় এবং ইউনশাংয়ের থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে থাকে। লুইয়াং আন্ডারগ্রাউন্ড ভ্যালিতে ডার্কনেস আই খুঁজছিল। তখন একটা পয়জন স্করপিয়ন তার ওপর আক্রমণ করে, কিন্তু লুইয়াং তার স্ল্যাশের এক আঘাতেই তাকে মেরে ফেলে। সে বলে, এটা ম্যাজিক স্করপিয়ন। আমি শুনেছি এরা খুবই পয়জনাস, আর যদি ম্যাজিক স্করপিয়নের একটা গ্রুপ মিলে গড কিংয়ের ওপর আক্রমণ করে তাহলে তার বেঁচে থাকা খুবই কঠিন হয়ে যায়। ঠিক তখনই সেখানে অনেকগুলো ম্যাজিক স্করপিয়ন চলে আসে। তাদের দেখে লুইয়াং চমকে যায়। সে বলে, যেটা আমি সবচেয়ে ভয় পাচ্ছিলাম সেটাই হচ্ছে, কিন্তু যাই হোক, আমি হার মানব না। আমাকে দ্রুত এদের শেষ করে সামনে এগোতে হবে। এটা বলে লুইয়াং তার স্ল্যাশ দিয়ে স্করপিয়নদের আক্রমণ করতে থাকে। ফলে অনেক স্করপিয়ন মারা যায়, কিন্তু আরও স্করপিয়ন আসতে থাকে। লুইয়াং তাদের মারতে থাকে, কিন্তু নতুন স্করপিয়ন আসতেই থাকে। এটা দেখে লুইয়াং ঘাবড়ে যায়। সে বলে, সব স্করপিয়ন মিলে আমাকে ঘিরে ফেলতে চাইছে। যদি এমন হয় তাহলে আমি বাঁচব না। এটা বলে লুইয়াং তার মাউথ প্রেশার টেকনিক অ্যাক্টিভেট করে এবং এর সাহায্যে স্করপিয়নদের মারতে থাকে। সেই আক্রমণ এতটাই স্ট্রং ছিল যে সেখানে থাকা বেশিরভাগ ম্যাজিক স্করপিয়ন মারা যায় আর বাকিরা পালিয়ে যায়। এরপর লুইয়াং সেখান থেকে এগিয়ে যায়। তারপর আমরা ইউনশাংকে দেখি, সে একটা জায়ান্ট ম্যাজিক স্করপিয়নের সাথে ফাইট করছিল, কিন্তু স্করপিয়নটা খুবই স্ট্রং ছিল, যার কারণে ইউনশাংয়ের ফাইট করতে খুব কষ্ট হচ্ছিল এবং সে ক্লান্ত হয়ে পড়েছিল। ঠিক তখনই চিয়ানজি আর তার সঙ্গীরা সেখানে আসে। তাদের দেখে ইউনশাং খুব রেগে যায় এবং চিয়ানজিকে সেখান থেকে চলে যেতে বলে। চিয়ানজি বলে, তোমার রাগ করার দরকার নেই। আমি তোমাকে আঘাত করার জন্য নয়, বরং তোমার সাহায্য করার জন্য এসেছি, তাই তুমি চিন্তা করো না। এটা বলেই সে নিজের ডিমান্ড চেইনের সাহায্যে ইউনশাংয়ের ওপর আক্রমণ করে, কিন্তু ইউনশাং সেটা বুঝে যায় এবং তার আক্রমণ এড়িয়ে যায়। সে বলে, তুমি খুব বড় এক বিশ্বাসঘাতক, লুকিয়ে আমার ওপর আক্রমণ করার চেষ্টা করছো। আমি তোমাকে বাঁচতে দেব না। এটা বলে সে নিজের ব্লেডের সাহায্যে চিয়ানজির ডিমান্ড চেইন ভেঙে দেয়। জায়ান্ট স্করপিয়ন তখন ইউনশাংয়ের ওপর আক্রমণ করে, আর ইউনশাং তার সাথে ফাইট করতে শুরু করে। চিয়ানজি তাকে বলে, আমার মনে হয় এই ম্যাজিক হেড স্করপিয়ন তোমাকে না মেরে থামবে না, আর বারবার তোমার ওপর আক্রমণ করতেই থাকবে। যদি এটা তোমাকে তার পয়জন দিয়ে এফেক্ট করে তাহলে তুমি বাঁচতে পারবে না, কিন্তু আমার কাছে একটা অ্যান্টিডোট পিল আছে যার সাহায্যে এই স্করপিয়নের পয়জন থেকে বাঁচা যায়। যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমাকে আমার কাছে মাফ চাইতে হবে এবং আমার সাথে থেকে ভ্যালি খুঁড়তে হবে। তারপর আমি তোমাকে অ্যান্টিডোট পিল দেব আর তুমি বেঁচে যেতে পারবে। এতে ইউনশাং খুব রেগে যায় এবং নিজের ব্লেড স্যাশ দিয়ে চিয়ানজির উপর আক্রমণ করে, কিন্তু চিয়ানজি তার ডিমান্ড চেঞ্জ দিয়ে সেই আক্রমণ ব্যর্থ করে দেয়। এতে সে ইউনশাংয়ের ওপর খুব রেগে যায়। সে বলে, আমি তোমাকে নিজের ভুল ঠিক করার সুযোগ দিচ্ছিলাম, কিন্তু তুমি বোকা যে তুমি আমার ওপরই আক্রমণ করেছো। এখন যাই হোক, তুমি বাঁচতে পারবে না। এটা বলে সে নিজের ডিভাইন উইল অ্যাক্টিভেট করে এবং তার ডিমান্ড চেন দিয়ে ইউনশাংয়ের হাত ধরে ফেলে। তখন স্করপিয়ন ইউনশাংয়ের ওপর আক্রমণ করে, আর ইউনশাং সেই আক্রমণ ঠেকাতে পারে না। ফলে স্করপিয়ন তার শোল্ডারে আঘাত করে এবং তাকে তার পয়জন দিয়ে এফেক্ট করে দেয়। এতে ইউনশাং খুব কষ্ট পায়। চিয়ানজি তার ডিমান্ড চেন দিয়ে ইউনশাংয়ের আরেকটা হাতও ধরে ফেলে এবং তাকে বাতাসে ঝুলিয়ে দেয়। এতে ইউনশাংয়ের খুব কষ্ট হয়, কিন্তু সে কিছুই করতে পারে না। চিয়ানজি তাকে বলে, তোমার চিন্তা করার দরকার নেই। তুমি যাই করো না কেন এখান থেকে পালাতে পারবে না। যদি তুমি আমার সাথে ইন্টিমেট হতে রাজি হও তাহলে আমি তোমাকে বাঁচিয়ে রাখব, নইলে তুমি মারা যাবে। ইউনশাং বলে, তোমার মতো একজন বোকা আমার সাথে ইন্টিমেট হবার স্বপ্ন দেখছে, কিন্তু তোমার এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। আমি মরে গেলেও তোমাকে এটা করতে দেব না। এতে চিয়ানজি খুব রেগে যায়। সে বলে, তোমার সাহস এত বেড়ে গেছে যে এই অবস্থাতেও তুমি আমার অপমান করছো। মনে হচ্ছে এখন তোমার মৃত্যুর সময় এসে গেছে।
এটা বলে সে নিজের ডিমান চেন ছেড়ে দেয় এবং ইউনশ্যাংকে মাটিতে ফেলে দেয়। ম্যাজিক স্করপিয়ন ইউনশ্যাংয়ের ওপর আক্রমণ করতে যায়, কিন্তু তখনই ইউনশ্যাং নিজের সিক্রেট আর্টের সাহায্যে সেখান থেকে টেলিপোর্ট হয়ে যায় এবং এক আঘাতেই স্করপিয়নের স্টিং কেটে সেখান থেকে পালিয়ে যায়। এতে স্করপিয়ন খুব ব্যথা পায় এবং সেখান থেকে পালিয়ে যায়। চিয়ানজি তার সঙ্গীদের ইউনশাংয়ের পেছনে ধাওয়া করতে বলে, কিন্তু তার সঙ্গীরা ইউনশাংয়ের পেছনে যেতে ভয় পায়। চিয়ানজি বলে, ইউনশাং অ্যাসুরা প্যালেসের ফরবিডেন আর্ট ব্যবহার করেছে, যার কারণে তার এনার্জি শেষ হয়ে গেছে এবং সে কিছুই করতে পারবে না। তাই তোমাদের তাকে ধরতেই হবে। যদি তোমরা তাকে ধরতে না পারো তাহলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। এই কথা শুনে তারা সবাই ইউনশাংকে খুঁজতে বেরিয়ে যায়। ইউনশাং দৌড়াতে দৌড়াতে সামনে এগিয়ে যায়, কিন্তু তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। সে বলে, জোর করে ইনার স্ট্রেংথ ব্যবহার করার কারণে আমার বডির এনার্জি শেষ হয়ে গেছে, যার ফলে পয়জন দ্রুত আমার শরীরে ছড়িয়ে পড়ছে। ঠিক তখন চিয়ানজির দুইজন সঙ্গী সেখানে আসে। একজন তার স্নেক দিয়ে ইউনশাংয়ের ওপর আক্রমণ করে। ইউনশাং তার ব্লেড দিয়ে সেই আক্রমণ ঠেকিয়ে দেয়, কিন্তু সেটা করতে গিয়ে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। এতে তারা বুঝে যায় যে ইউনশাং ফাইট করার অবস্থায় নেই, আর তারা দুজন ইউনশাংকে ধরতে তার দিকে এগিয়ে যায়। তাদের থেকে বাঁচতে ইউনশাং সেখান থেকে দৌড়াতে শুরু করে। সামনে গিয়ে সে লুইয়াংয়ের সাথে দেখা পায়, আর তার কাছে গিয়েই ইউনশাং অজ্ঞান হয়ে যায়। লুইয়াং ইউনশাংকে সামলে নেয়। তখন সেই দুজনও সেখানে পৌঁছে যায়, আর লুইয়াংকে জীবিত দেখে তাদের হুঁশ উড়ে যায়। এইভাবেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। গাইজ, যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।